ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ কর্মসূচির অংশ হিসেবে রাজধানী শাহবাগ সড়কে আটকে কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। মঞ্চের কর্মীদের পাশাপাশি এতে অংশ নিয়েছেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা বলছেন, হাদির হত্যাকারীদের গ্রেফতার এবং বিচার না হওয়া পর্যন্ত দেশে নির্বাচন হতে দেয়া হবে না। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকাসহ ৮ বিভাগে অবরোধ কর্মসূচি পালন করছেন বিক্ষুব্ধরা। রোববার দুপুরে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে কর্মসূচি পালন শুরু করেন মঞ্চের কর্মীরা। ধীরে ধীরে এই কর্মসূচিতে যোগ দেন শিক্ষার্থী, ব্যবসায়ী ও চাকুরিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বন্ধ হয়ে যায় মূল সড়কের যান চলাচল। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগ। যেহেতু 218 কোটি টাকা লেনদেন হয়েছে, সেহেতু আমরা জানতে চাই কারা টাকা লেনদেন করছে। আগামী 3 কার্য দিবসের মধ্যে হত্যাকাণ্ড বিচার করতে হবে। সরকারের যেন অনতিবিলম্বে হাদি ভাইয়ের যারা হত্যা করেছে তাদেরকে যেন জনসম্মুখে এনে শাস্তি দেয়। সংবাদ সম্মেলনে ডিএমপি হাদি হত্যার সাথে জড়িত দুজনকে ভারতে গ্রেফতার করা হয়েছে জানালেও এখনও তাদের ফেরত আনার উদ্যোগ দৃশ্যমান না হওয়ায় ক্ষোভও জানান আন্দোলনকারীরা। বাস্তবপক্ষে আমরা এমন কোনো পদক্ষেপ দেখছি না যে তারা ভারত থেকে ওই খুনিদেরকে এখানে আমাদের বাংলাদেশে আনতেছে। প্রশাসনিক লোকজন এবং ভারতের যত কুচক্র মহল আছে সকলকে বিচারের আওতায় আনতে হবে। যে পর্যন্ত বিচার না হবে আমরা রাজপথ ছাড়ব না। এ সময় হাদির হত্যাকারী সবাইকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আগে জাতীয় নির্বাচন হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। সুষ্ঠু নির্বাচনের জন্য আগে এরকম বাংলাদেশে একটা জঘন্যতম হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত। বিচার না হওয়া অবধি এই নির্বাচন ইনশাআল্লাহ হবে না। সরকারের প্রতি একটাই বার্তা, গাফিলতি করা বন্ধ করেন। এটার সাথে যদি কোনো প্রশাসন জড়িত থাকে তাকেও গ্রেফতার করে। শরীফ হাদি হত্যার বিচারের দাবিতে শুক্রবার থেকে শাহবাগে নানা কর্মসূচি পালন করে আসছে ইনকিলাব মঞ্চ। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।